সাধু বলছেন, ও সাধু ভাই, যদি কোনো মানব কাচের টুকরো খুঁজতে 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 কাচের টুকরো ধার দিতে দিতে যদি কেউ হীরার টুকরো পেয়ে যায়, তাহলে কি হীরার টুকরো ফেলে দিয়ে কেউ কাচের টুকরো নিয়ে বাড়িতে যায় গো? সারা জীবনটি পাপ কার্যে অতিবাহিত করে যে আজকে ওই কাচের টুকরো খুঁজতে খুঁজতে হীরের টুকরো পেয়ে গেছে, আজকে যে বুঝতে পেরেছি সাধু তুমি যে পরশ পাথর, আজকে হীরার মতো তুমি ধন আমাদের কাছে এসেছো। বলছি বই কি ওই হীরার টুকরো ফেলে দিয়ে কি আবার ওই বিষয়রূপী সংসারে চলে যাব? এক কৃষ্ণ নামে হয় সর্বপাপক্ষয়, প্রেমেরও কারণ ভক্তি করেন উদয়, প্রেমেরও উদয়ে হয় প্রেমেরও বিকার, সে তো পুলক কম্প বহে অশ্রুধার। যখনই কৃষ্ণ নাম নিলেন, কৃষ্ণ নামের সঙ্গে সঙ্গে তার হৃদয়ের মহিলাগুলো ধূলিসাৎ হয়ে গিয়ে হৃদয়ে কৃষ্ণ ভক্তির উদয় হলো। কৃষ্ণ ভক্তির উদয়ে তার মধ্যে ভগবত ভক্তির চেতনা জাগ্রত হলো। সেই চেতনায় সাধু সঙ্গের প্রভাব বুঝতে পেরে আজকে সাধুর চরণে আপতিত হয়েছেন। না গো, একবার যেহেতু বিষয় থেকে আমরা কৃষ্ণতে রতিতে এনেছি, ও সাধু তুমি যদি আসল সাধু হয়ে থাকো, তাহলে আজ তোমার চরণ ছাড়া করো না, চরণ থেকে তুলে ফেলে দিও না। এত বড় আনন্দের সংবাদ। তাহলে কি করলেন? সাধু মনে মনে ঊর্ধ্ব দিকে মস্তক করে হস্ত করে বললেন, হে গুরুদেব, হে ভগবান, আজকে আমি সার্থক। কেন? আমি পেরেছি, আমি তোমার নামে, আমি গোবিন্দের নামে আজকে আমি ডাকাতদের মাঝে কৃষ্ণ ভক্তির বন্যা বোয়াতে পেরেছি। জয় রাধে, জয় জয় রাধা রানী কি। আজকে ডাকাতদেরকে নিয়ে সাধু কৃষ্ণ নাম করছেন। দৈবক্রমে ওই রাজ্যের যিনি রাজা, তার একটি ধর্ম আছে। কি ধর্ম? প্রতিদিন সাধু সেবা না করে, সাধুর চরণামৃত পান না করে তিনি রাজ কার্যে বসেন না। কিন্তু দৈবের কি খেলা জানো? আজকে সাধুর দরবারে, আজকে রাজার দরবারে কোনো সাধুর উপস্থিতি নাই। ফোনটা কাইটা দাও। আজকে রাজার দরবারে কোনো সাধু নাই। মন্ত্রীকে ডেকে ডেকে বলছেন, রাজা, ও মন্ত্রী, আমি কি আজকে রাজকার্যে যেতে পারবো না? তুমি তো জানো মন্ত্রী, আমি সাধুর সেবা না করে আমি রাজকার্যে যাই না। কিন্তু আমার কি ভাগ্য, আজকে আমার দরবারে কোনো সাধুর আগমন ঘটে নাই। যে দরবারে সাধুর আগমন ঘটে না, ওটা যে দরবার নয়, ওটা যে প্রকৃত নয়, ওটা যে শ্মশানে পরিণত হয়ে যায়। আজকে আমার রাজপ্রাসাদ নয়, আজকে সাধু শূন্য হয়ে শ্মশানে পরিণত হয়েছে। ও মন্ত্রী, চারদিকে সৈন্য প্রেরণ করো, যেই প্রান্তে গিয়ে যেখান থেকে পারো সাধুকে নিয়ে আসো। আজকে সাধুর চরণ জল করে সাধু সেবা দিয়ে আমি রাজকার্যে প্রবেশ করব। মন্ত্রী চলে গেলেন সাধু খোঁজার জন্য। গিয়ে দেখছেন ওই দূর থেকে কেউ একজন কুটিরের মধ্যে বসে দলবদ্ধ হয়ে হরিনাম কৃষ্ণ নাম কীর্তন করছে। সাধু কোথায় পাওয়া যায় গো? বলছে, তোমার যেই দ্রব্য প্রয়োজন সেইটা তো বাজারে গেলে মিলবে। সাধু পাওয়া যাবে কোথায়? সাধুর বাজারে যেতে হবে। যেইখানে দলবদ্ধ হয়ে কৃষ্ণ নাম গুণগান কীর্তন হয়, সেইখানে আমার সাধুগুরু বৈষ্ণব বিরাজিত থাকে। মন্ত্রী দূর থেকে শুনলেন যে কোথাও একটা হরিনাম হচ্ছে, কৃষ্ণ নাম হচ্ছে। ওই শব্দকে লক্ষ্য করে ছুটে চলে গেলেন। গিয়ে দেখছেন কি, সেইখানে আমার সাধু, সেই সাধুরূপী ডাকাতদেরকে নিয়ে কৃষ্ণ নাম কীর্তন করছে। দরজা খুলে বিনম্র চিত্তে যখনই মন্ত্রীকে দেখলো, সাধু কৃষ্ণ নাম বন্ধ করে দিল।
কি হয়েছে, কি কুশল বিনিময়? মন্ত্রী সাধুকে ডেকে ডেকে বলছে, ও সাধু, আজকে আমার রাজার দরবারে কোনো সাধুগুরু বৈষ্ণবীর উপস্থিতি নাই, কোনো সাধুগুরু বৈষ্ণবের উপস্থিতি নাই আমার রাজনের দরবারে। তাই আজকে রাজার পক্ষ হয়ে আমি গলবস্ত্র হয়ে তোমার চরণে পতিত হচ্ছে। সাধু, কৃপা করে এই অধমের গৃহে পদধূলি দিয়ে অধমের রাজাকে কৃপা সিক্ত করো, বিশ্বাস করো সাধু, তোমার কোনো ত্রুটি হবে না। সাধু বলছেন, বেশ, বৈষ্ণব সেবা, কৃষ্ণ ভক্ত সেবা, এতে কি কেউ না করেন? কৃষ্ণ ভক্ত সেবা যদি কোথাও হয়, সেইখানে নিমন্ত্রণের অপেক্ষাও করতে হয় না গো, শ্রবণ করা মাত্র ছুটে চলে যেতে হয়। যেখানে শ্রবণ করবে কোনো কৃষ্ণ ভক্তের আয়োজন হয়েছে, তুমি কর্ণে শ্রবণ করেছো, বলার অপেক্ষা নয়, সাক্ষাৎ চলে যাবে সাধুগুরু মহাত্মার দর্শন করবার জন্য। বেশ, তো যাব, তোমার নিমন্ত্রণ স্বীকার্য। আহা, আজকে সাধুদেরকে রাজ প্রাসাদে নিয়ে যাওয়ার জন্য রাজার দরবার হতে 30টি সোনার পালকি প্রেরণ করা হলো। প্রহরীরা কেউ ঘোড়ার পিঠে, কেউ হাতির পিঠে বসে বড় বড় পাখা ব্যঞ্জন করে, চামর ব্যঞ্জন করে সাদর সম্ভাষণী আজকে সোনার পালকিতে করে সাধু গুরুদেরকে নিয়ে যাচ্ছে প্রাসাদে। এক এক করে সোনার পালকিতে উঠছে আর বলছে, ও সর্দার, বলছে, তো সব রাজার পেয়াদা, তা ধরে কি আমাদের জেলখানায় নিয়ে যাচ্ছি? সর্দার বলছে, ওরে মূর্খ নারী, আরে যদিও জেলখানায় যেতে হয় তবুও জীবন সার্থক। এত মানুষের প্রাণ নিয়েছি, এত লুণ্ঠন ধন সম্পদ অর্থ করে লুণ্ঠন করেছি, জীবনে কোনোদিন সাধু কৃপা প্রাপ্ত হয়ে সোনার পালকিতে চড়ার সৌভাগ্য হয় না। জানি কোন মহতির কৃপা প্রাপ্ত হয়ে আজকে সাধু সঙ্গ প্রভাবে এই স্বর্ণের পালকিতে চড়ার সৌভাগ্য। যদি জেলে যেতে হয় তবুও জীবন সার্থক। সোনার পালকিতে করে আজকে সাধুদের সনে চলে গেলেন রাজ প্রাসাদে। সোনার পালকিগুলো সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে, ঢাক ডঙ্কা মৃদঙ্গ খোল করতাল বাজিয়ে পুষ্প বর্ষণের দ্বারা সাধুদের আমন্ত্রণ হল, স্বাগত জানানো হলো। দাসীরা রত্ন ভিঙ্গারে করে বাড়ি নিয়ে এসেছেন। রাজ প্রাসাদ থেকে ছুটে চলে আসলেন সপ্ত রানী। রানী এসে রাজার পায়ে ধরে বলছে, ও রাজন, আমরা তো তোমার অর্ধাঙ্গিনী, ধর্ম কি শুধু তুমি একাই করবি? আমাদেরও তো ইচ্ছা হয় ওই সাধুর চরণ ধুলি মস্তকে। দাসীদের হাত থেকে স্বর্ণ ভৃঙ্গার নিয়ে আজকে রানীগণ চলে গেলেন সাধুর কাছে। আজকে ওই স্বর্ণ ভৃঙ্গারে করে সাধুর চরণে সুবাসিত বাড়ি দ্বারা আজকে সাধুর চরণ ধুয়ে দিচ্ছে। রত্ন খচিত বস্ত্র দ্বারা সাধুর পদটাকে প্রক্ষালন করে দিচ্ছে। ডাকাতরা কেঁদে কেঁদে বলছেন, ঊর্ধ্ব দিকে তাকিয়ে, আহারি বিধি, জীবনে কত পাপ করেছি, কত পাপ করেছি জীবনে, জীবনে কোনোদিন অনাদির আদি প্রাণ গোবিন্দকে ডাকতে পারিনি। আজকে ওই জীবনে বেলা শেষ হয়ে চলেছে মাত্র। এই জীবনে আমার সাধু সঙ্গ কৃষ্ণ ভক্ত সঙ্গ কোনোদিন করার সৌভাগ্য হয় না। জানি বিধির কি লীলা, আজকে দণ্ড মাত্র লবমাত্র সাধু সঙ্গের ফলে
যদি রত্ন ভিঙ্গারি করে দেশের রানী এসে ওই চরণে সুবাসিত বাড়ি দ্বারা চরণ ধুইয়ে দেয়, যদি এই জীবনটাকে সমগ্র জীবনে সাধু সঙ্গ করে বেড়াতাম, যদি ভগবত ভক্ত সঙ্গ করতে পারতাম, যদি জীবনটা সাধু সেবায় কাটিয়ে দিতাম, শুধু দেশের রানী নয়, হয়তো ওই দেবতাদের অপ্সরারা এসে আজকে চরণ ধুইয়ে দিত, ওই দেবপত্নীগণ এসে আজকে চরণ ধুইয়ে দিত। না জানি পূর্বজন্মের কোন সুকৃতি ছিল, যার বশবর্তী হয়ে আজকে এই দণ্ডমাত্র সাধু সঙ্গ। জীবনটা তো পাপে ভরা পরিপূর্ণ, এই জীবনের প্রত্যেকটি পাপ। আচ্ছা, সাধুদের মনে শুভ বুদ্ধির কেন উদয় হলো? এর কারণ সাধুদের হয়তো পাপ ছিল কিন্তু অপরাধ ছিল না। তারা জীবিকা নির্বাহ করার জন্য পাপ কর্ম করত, কিন্তু জীবনে কোনো বৈষ্ণব চরণে অপরাধ করেননি, কোনো সাধুর চরণে অপরাধ করেন। ওই অপরাধের ভাগীদার না হওয়ার কারণে ওই লবমাত্র সাধু সঙ্গের প্রভাবে আজকে হৃদয়ে কৃষ্ণ ভক্তি জাগরিত হল। এ কারণে সাধু সাবধান, দণ্ড মাত্র যেন কোনো বৈষ্ণব চরণে অপরাধ না থাকে। ভগবান বলছেন, আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু কেউ যদি বৈষ্ণব অপরাধে অপরাধী হয়, আমি সেই অপরাধ সহ্য করতে পারি। কেন জানো? আমার ভক্তের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। ওই গোবিন্দ কহেন মম ভক্ত মোর পরাণ। আমার ভক্তের হৃদয়ে গোবিন্দের বিশ্রাম, সতত বিশ্রাম। আর গোবিন্দ কহেন ভক্ত হলো আমার প্রাণ। আর ওই ভক্তের চরণে যদি কেউ অপরাধ করে, সহজে সেই অপরাধের ক্ষমা নেই। তাহলে উপায় হলো সাধু সঙ্গে, ভক্ত সঙ্গে ওই বৈষ্ণব চরণের ধুলি মাথায় ধারণ। যদি এমন মনে হয় যে কারো বৈষ্ণব চরণ, বৈষ্ণব অপরাধ হয়েছি, সেই অপরাধের কারণে তোমার নামে রুচি হচ্ছে না, ভগবত ভক্তিতে রুচি হচ্ছে না, জেনে রাখো তোমার বৈষ্ণব চরণে অপরাধ হয়েছি। তাহলে উপায় হচ্ছে নিত্য নামাশ্রয় এবং সাধু সঙ্গে ওই ভক্তির চরণ ধুলি মাথা। আজকে ক্রন্দন করে করে বলছেন, বিন্দুমাত্র সাধু সঙ্গে আজকে যদি দেশের রানী এসে রত্ন বিহিঙ্গারি এইরকম ভাবে সাধু সঙ্গ, সাধুদের সেবা করি, তাহলে আজকে যদি সারা জীবন নিজের জীবনকে যদি সাধু সেবায় লাগিয়ে দিতাম, তাহলে সাই দেবতাদের দেবপত্নীগণ, দেব অপ্সরাগণ এসে আজকে সাধু সেবা করত। রাজার বাড়িতে সেই কৃষ্ণ নামের সঙ্গে সাধু সেবা সম্পন্ন হলো। আজকে দিন অতিবাহিত হচ্ছে, সূর্য ডুবে ডুবে প্রায় আজকে ওই ডাকাতদের ঘরে ফেরার সময়। সাধুকে ডেকে ডেকে বলছি, ও সাধু ভাই, সূর্য তো ডুবে যায়, বেলা তো বয়ে যায়, ঘরে ফেরার সময়। সাধু ডেকে ডেকে বলছে ডাকাতদেরকে, যাও ভাই, আজকের মতো তোমরা ঘরে ফিরে যাও, কালকে থেকে আবার আমি তোমাদের অধীন, তোমরা যাই বলবে আমি তাই করব। ডাকাত বলছেন, ও সাধু ভাই, যদি কোনো মানব কাচের টুকরো খুঁজতে 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 কাচের টুকরো ধার দিতে দিতে যদি কেউ হীরার টুকরো পেয়ে যায়, তাহলে কি হীরার টুকরো ফেলে দিয়ে কেউ কাচের টুকরো নিয়ে বাড়িতে যায় গো? সারা জীবনটি পাপ কার্যে অতিবাহিত করে যে আজকে ওই কাচের টুকরো খুঁজতে খুঁজতে হীরের টুকরো পেয়ে গেছে,
আজকে যে বুঝতে পেরেছি সাধু তুমি যে পরশ পাথর, আজকে হীরার মতো তুমি ধন আমাদের কাছে এসেছো। বলছি বই কি ওই হীরার টুকরো ফেলে দিয়ে কি আবার ওই বিষয়রূপী সংসারে চলে যাব? এক কৃষ্ণ নামে হয় সর্বপাপক্ষয়, প্রেমেরও কারণ ভক্তি করে উদয়, প্রেমেরও উদয়ে হয় প্রেমেরও বিকার, সে তো পুলক কম্প বহে অশ্রুধার। যখনই কৃষ্ণ নাম নিলেন, কৃষ্ণ নামের সঙ্গে সঙ্গে তার হৃদয়ের মহিলাগুলো ধূলিসাৎ হয়ে গিয়ে হৃদয়ে কৃষ্ণ ভক্তির উদয় হলো। কৃষ্ণ ভক্তির উদয়ে তার মধ্যে ভগবত ভক্তির চেতনা জাগ্রত হলো। সেই চেতনায় সাধু সঙ্গের প্রভাব বুঝতে পেরে আজকে সাধুর চরণে আপতিত হয়েছেন। না গো, একবার যেহেতু বিষয় থেকে আমরা কৃষ্ণতের অতীতে এনেছি, ও সাধু তুমি যদি আসল সাধু হয়ে থাকো তাহলে আজ তোমার চরণ ছাড়া করো না, চরণ থেকে তুলে ফেলে দিও না। এত বড় আনন্দের সংবাদ। তাহলে কি করলেন? সাধু মনে মনে ঊর্ধ্ব দিকে মস্তক করে হস্ত করে বললেন, হে গুরুদেব, হে ভগবান, আজকে আমি সার্থক। কেন? আমি পেরেছি, আমি তোমার নামে, আমি গোবিন্দের নামে আজকে আমি ডাকাতদের মাঝে কৃষ্ণ ভক্তির বন্যা বোয়াতে পেরেছি। এ কারণে আজকে বড় আনন্দের দিন। ওই সাধুদেরকে নিয়ে ঘরে ফিরে গিয়ে কৃষ্ণ ভক্তির সেই সাধু কি করতে লাগলেন? ওই ডাকাতদেরকে নিয়ে ভজনে রত হলেন। সিগন্যাল দেওয়া হলো রেখে দেওয়ার জন্য, সত্যি অনেকক্ষণ হয়েছে। তো এই কারণেই বলছে সাধু সঙ্গ, এই কারণেই বললেন কৃষ্ণ ভক্ত সঙ্গ। কৃষ্ণ ভক্ত সঙ্গে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। কেউ যদি লবে মাত্র সাধু সঙ্গ করো, জীবনে কি করতে পেরেছো জানি না, অন্তত পক্ষে সাধু সঙ্গে এসে যদি হরিকথা ভাগবত কথা শ্রবণ করো, শ্রবণম মঙ্গলম, যদি শ্রবণ করে হৃদয়ে ধারণ করতে পারো, একদিন না একদিন ওই চিত্ত মাঝে, ওই হৃদয় মাঝে তোমার কৃষ্ণ ভক্তির বীজ বপন হবে। আরে কি হবে টাকা পয়সা অর্থ করি সম্পত্তি দিয়ে? তুমি এসেছো একা খালি হাতে, যেতে হবে খালি হাতে। তোমার প্রিয় ব্যক্তিটিকেও তুমি সঙ্গে করে নিতে পারবে না।